আলোচনাটা আমি ভাবছি বেশ কিছুদিন ধরেই তো একটু গম্ভীর গম্ভীর আলোচনা হচ্ছে, তাই আজকে কিছু সহজ সরল গল্প বলি, যে এই গল্পগুলোর কিছু কিছু জিনিস আমাদের জীবনে নিশ্চয়ই কাজে লাগবে। প্রত্যেকটা গল্পই আমাদেরকে কিছু শেখায়। তো তাই খুব বেশি গম্ভীর কথা না বলে আমি গল্পই বলি। তবে গতদিন লাস্ট যখন ক্লাস নিয়েছিলাম তখন আমি একটা উপমা গ্রহণ করেছিলাম, সেটাকেও কমপ্লিট করব আজকে। তবে কারুর যদি মাঝখানে কোনো প্রশ্ন থাকে তখন ওই হ্যান্ড রেজ করো, তাহলে করব, প্রশ্নটা নিশ্চয়ই নেব। অনেকদিন আগে ভগবান মায়ের বাড়িতে একটা গল্প বলেছিলেন, সেই গল্পটা আজকে সকাল থেকে আমার খুব মনে পড়ছে। বেশ কয়েক বছর আগে, 3-4 বছর আগে ভগবানকে বলতে শুনেছিলাম মায়ের বাড়িতে গল্পটা হচ্ছে, একবার কোন এক রাজা তার পাখি পোষার শখ ছিল। তো সেই রাজাকে তো নানান মানুষ খুশি করার জন্য নানা ধরনের উপহার দিতই। তা একবার তারই বন্ধুস্থানীয় অন্য কোনো দেশের কোনো রাজা এসে তাকে উপহার স্বরূপে দুটো বাজ পাখি দিয়েছে। তো বাজ পাখির ছোট্ট বাচ্চা দুটো, খুব সুন্দর, এবং তাদেরকে দেখলেই বোঝা যায় এদের যে প্রজাতিটা খুবই উন্নত প্রজাতির, একটা উন্নত প্রজাতির বাজ পাখি দিয়েছে। তো রাজা ভীষণ খুশি এই বাজ পাখি দুটো পেয়ে। তো রাজা তখন ঠিক করলেন যে আমি কোনো স্পেশাল ট্রেনার রাখবো, যারা এই বাজ পাখি দুটোকে ট্রেনিং দেবে এবং দেখাশোনা করবে, এবং কি বলছেন, বাজ পাখিগুলোকে খুব উঁচুতে ওড়া শেখাবো, খুব উঁচুতে উঠবে, এবং তখন দেখতে খুব দারুণ লাগে, রাজকীয় মনে হয়, মেজেস্টিক লাগে, যে আকাশের বুকে বাজ পাখিগুলো যখন ডানা মেলে ওড়ে এবং শান্তভাবে ভেসে বেড়ায়, খুব দারুণ লাগে। তো রাজা সেই স্বপ্ন দেখছেন যে আমি বাজ পাখি দুটোকে অনেক উপরে ওড়াতে শেখাবো, এবং সেই জন্য আমি স্পেশাল কোনো ট্রেনার রাখবো যারা এই বাজ পাখির খেয়াল রাখবে। তো তেমনই একজন মানুষকে তারা জোগাড় করলো, সেই রাজ্যে জোগাড় করা হলো। সেই রাজা একটা লোককে নিয়ে আসলো যে অনেক পাখিদেরকে ট্রেনিং দেয় এবং বাজ পাখি সম্বন্ধে তার বিশেষ জ্ঞান আছে, ধারণা আছে। তো সে এসে সেই বাজ পাখি দুটোকে নিয়ে একটা জায়গায় গেল, সেখানটাতে তাকে সমস্ত ফেসিলিটি বানিয়ে দেওয়া হলো। সে বাজ পাখি দুটোর দেখাশোনা করে, রাজার বাজ পাখি বলে কথা, দেখাশোনা করে। ছোট ছোট পাখি দুটো আস্তে আস্তে বড় হচ্ছে এবং বাজ পাখি দুটোকে ট্রেনিং দেয়। তো এইভাবে যেতে যেতে বেশ কিছুদিন চলে গেল, কয়েক মাস। যখন এক বছর ক্রস হয়ে গেছে, 1-1.5 বছর হয়ে গেছে, রাজার হঠাৎ নানান কাজের মাঝখানে হঠাৎ খেয়াল পড়েছে, আরে আমার তো দুটো বাজ পাখি আছে, আমি তো একজন ট্রেনার নিয়োগ করেছি বাজ পাখি দুটোকে উপরে ওড়ানোর জন্য, অনেক উঁচুতে খুব সুন্দরভাবে উড়বে, দারুণ লাগবে দেখতে, যাই তো দেখি বাজ পাখি দুটো কেমন আছে। তো গেছে, গিয়ে ট্রেনারকে জিজ্ঞেস করছে, কি আমার পাখি দুটোর খবর কি? বলে, রাজামশাই, আপনার পাখি দুটো অদ্ভুত পাখি, আমি সারা জীবন অনেক পাখি পালন করেছি, অনেক পাখিকে ট্রেন করেছি, দেখাশোনা করেছি, কিন্তু এত ভালো প্রজাতির বাজ পাখি আমি কখনো দেখিনি এর আগে। তো রাজা বলছেন, বাজ পাখি দুটো ওপরে ওড়ে? বলে, হ্যাঁ, দারুণ লাগে, যখন তারা আকাশে ভেসে বেড়ায় তখন দারুণ লাগে। তো রাজা বলছেন, এটাই তো আমার দেখার শখ, এই জন্যই তো আমি তোমাকে নিয়োগ করেছি যে তুমি বাজ পাখিগুলোকে উপরে উঠতে শেখাবে, তুমি দেখাও আমাকে, বাজ পাখির ওড়া দেখাও। তো বাজ পাখি দুটোকে সেই ট্রেনার রাজার সামনে নিয়ে এসছে। তো ট্রেনার যেভাবে আনে, হাতের মধ্যে গ্লাভস পরে গ্লাভসের মধ্যে বাজ পাখিগুলোকে বসিয়ে এনেছে। তো বাজ পাখি দুটো এসছে হাতের মধ্যে বসে, তো দেখতে দারুণ, বড়সড় চেহারা, দারুণ লাগছে দেখতে।
তো বাজ পাখি দুটোকে ট্রেনার তখন রাজার আদেশে ওপরে ওড়ালো, আকাশে ওড়ালো। যে আকাশে ওড়ালো, একটা বাজ পাখি খুব অনেক উঁচুতে আকাশের মধ্যে খুব সুন্দরভাবে ভেসে বেড়াচ্ছে। আরেকটা বাজ পাখি ওড়ে কিছুটা গিয়ে আবার সে নেমে আসে, নেমে এসে একটা গাছের ডালে বসে পড়ে। তো একটা বাজ পাখি আকাশে ভেসে বেড়াচ্ছে, দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। তো রাজা তখন ট্রেনারকে বলছে যে তুমি বাজ পাখিটাকে দারুণ ওড়ানো শিখিয়েছো, উঠতে শিখিয়েছো, কিন্তু এই পাখিটা ওই যে গাছের ডালে বসে আছে ওটা উঠছে না কেন? ট্রেনার বলছে আমি জানি না, এই দুটো তো একই প্রজাতির পাখি। একটা পাখি দারুণ ওড়ে, আরেকটা পাখি সবসময় এসে গাছের ডালে বসে থাকে, উড়িয়ে দিলেও সে আবার নেমে আসে, এসে গাছের ডালে বসে পড়ে। তো রাজার সামনে ট্রেনার আবার চেষ্টা করলো সেই গাছের ডাল থেকে উড়িয়ে দেওয়ার পাখিটাকে। পাখিটা উড়লো, আবার একটু পরে এসে গাছের ডালে বসে পড়ে, সে উঁচু আকাশে আর যায় না। তো রাজা বলছে এটা কি হলো? ট্রেনার বলছে আমিও জানি না, যে দুটো একই প্রজাতি, একই জিনিস দিচ্ছি খাওয়া, সে অসুস্থ না, কিছুই না, কিন্তু সে আকাশে উড়ে না, ভালো করে উঠতে চায় না। বলে কেন চায় না তা জানি না। তখন রাজা মন্ত্রীকে বললেন যে মন্ত্রী, এই বাজ পাখিটাকে তো ওড়াতে হবে। তো আমার রাজ্যে যত মানে পশু ডাক্তার আছে তাদেরকে ডাকো, যত ট্রেনার আছে তাদেরকে ডাকো, তাদের মধ্যে কেউ যদি এই পাখিটাকে ওড়াতে পারে উঁচু আকাশে, আমি তাকে প্রচুর ধন সম্পত্তি দেব, প্রচুর পয়সা দেব, প্রচুর উপহার দেব। রাজার এই ঘোষণাতে বহু লোক আসলো, বহু চেষ্টা করলো, কিন্তু ওই পাখিটাকে ওড়াতে পারে না, কিছুতেই পারে না। এভাবে বেশ কিছুদিন সময় কেটে গেল। হঠাৎ রাজার খবর পেল যে দ্বিতীয় পাখিটা, যেটা ওড়ে না, সেও এখন উঁচু আকাশে উড়ে বেড়াচ্ছে। রাজা ছুটে আসলেন দেখতে যে পাখিটা উড়ছে। বলে হঠাৎ করে কি করে হলো? ট্রেনারকে জিজ্ঞেস করছে হঠাৎ করে কি করে হলো এই যে পাখিটা আবার উপরে উঠছে, দ্বিতীয় পাখিটা যেটা উঠতে চাইতো না? বলে একজন কৃষক এসেছিল, সেই কৃষক এসে এই পাখিটাকে ওড়ার বন্দোবস্ত করেছে। বলে ডাকো সেই কৃষককে, আমি বলেছিলাম অনেক পুরস্কার দেব, সেই পুরস্কার দেই। সেই কৃষককে ডাকা হলো, রাজা তাকে অনেক পুরস্কার দিল, দিয়ে বলল তুমি কি করেছো, তুমি কি করেছো যে পাখিটা এখন উঠতে শুরু করেছে? তখন সে কৃষক বলছে রাজামশাই, আমি তো সামান্য কৃষক, আমি কিন্তু পাখি টাখির ব্যাপারে খুব বেশি কিছু বুঝি না, খুব বেশি কিছু জানি না। শুধু কি, আমি বেশ কিছুদিন ধরে ভাল লাগতো তাই আসতাম এখানে, এসে দেখতাম একটা পাখি আকাশে উড়ে বেড়ায়, আরেকটা পাখি একটা গাছের ডালে এসে চুপ করে বসে থাকে। কেন বসে থাকে কেউ জানে না। ওকে ট্রেনার অনেক চেষ্টা করতো উড়িয়ে দেওয়ার, সে উঠতো, আবার একটু পরে এসে ওই গাছের ডালে বসে পড়তো। তা আমি কি করেছি, যে গাছের ডালটা তার এত প্রিয়, আমি গিয়ে সেই গাছের ডালটাই কেটে দিয়েছি। যেই গাছের ডালটা কেটে দিয়েছি, তারপর থেকে সে আর বসার ডাল পায় না, সে সেই আকাশেই উড়ে বেড়ায়, অন্য পাখিটার মতন একইভাবে সে আকাশে মহাশূন্যে উড়ে বেড়ায়। এই হচ্ছে একটা ছোট্ট গল্প। এই গল্পটার অনেকগুলো দিক আছে। ভগবান এই গল্পটা শুনেছিলেন অনেকদিন আগে মায়ের বাড়িতে, যে আমরাও কি হয়, আমরাও সবাই বড় বড় চিন্তা করতে চাই। যেমন আমরা বেশ কিছুদিন ধরে এখানে ক্লাস করছি, জুম ক্লাস করছি, সব স্বামীজিরা মাতাজিরা ক্লাস নিচ্ছেন, এবং অনেক গম্ভীর আলোচনা হচ্ছে, দারুণ দারুণ সব আলোচনা হচ্ছে, আমরা শুনছি, ভালো লাগছে, ভালো লাগছে। কিন্তু ভালো লাগতে গিয়ে যেটা হয়, যে ঘরে বসে যখন আমি শুনতে যাই, তখন কিন্তু আমি কিছু কথা শুনি, অনেক কথাই কিন্তু আমি শুনেও শুনি না, অনেক কথা কিন্তু আমি ভালো করে শুনতেও পাই না, শুনি না মানে শুনেও যেন শুনি না, আমি বুঝতে গিয়েও যেন বুঝতে পারি না, আমি ধারণা করি না। তাই বেদান্তের শিক্ষার একটা জিনিস হচ্ছে যে গভীরভাবে আমাকে ভাবতে শিখতে হবে, যে কোনো জিনিসকে একটু গভীরভাবে ভাবতে শিখতে হবে, একটু তলিয়ে দেখতে হবে।
যে যেটা হচ্ছে, যে কথাটা হচ্ছে, সেই কথাটার গভীরে আমি পৌঁছাচ্ছি কিনা, সেই কথাটার যথার্থ মানেটা আমার কাছে পরিষ্কার হচ্ছে কিনা, যেটা বলা হচ্ছে সেটা আমার কাছে পরিষ্কার হচ্ছে কিনা। এখানে গীতা নিয়ে আলোচনা হচ্ছে, উপনিষদ নিয়ে আলোচনা হচ্ছে, স্বামী পবিত্রানন্দজি বেদান্ত সাধনা নিয়ে আলোচনা হচ্ছে, অনেক ভগবানের নানান কথা নিয়ে আলোচনা হচ্ছে, অনেক দারুণ দারুণ আলোচনা হচ্ছে, কিন্তু সমস্ত কথাগুলোকে আমি বুঝতে পারছি কি না? আমিও সেই ওই দ্বিতীয় বাজ পাখিটার মতন নিজের চিন্তা ভাবনার মধ্যেই, নিজের সামান্য সাধারণ চিন্তা ভাবনার মধ্যেই নিজেকে বসিয়ে রেখেছি। আমি যদি নিজের সাধারণ চিন্তা ভাবনার মধ্যে বসিয়ে রাখি, তবে ওই নীল আকাশ যতই সুন্দর হোক, আমি কিন্তু আকাশে উঠবো না। তা আমাকে কি করতে হবে? ভগবান এই গল্পটা শুনেছিলেন যে আমাকে কি করতে হবে, যে আমার যে সাধারণ সামান্য চিন্তা আছে, সেই চিন্তাগুলোকে আমাকে কেটে ফেলতে হবে। কেটে ফেলা মানে মানে সংসার বিসর্জন? বলছেন না, তা না। সেই চিন্তাগুলো বলছেন যা তোমার আছে তা তোমারই থাকবে, তোমার থেকে কিছুই হারিয়ে যাওয়ার না। যা তোমার আছে তা তোমার থাকবে, যেমন আছে তেমনটাই থাকবে। বরং তুমি এই যে তোমাকে সেই সাম্রাজ্য দেওয়া হয়েছে, নীল আকাশ দেওয়া হয়েছে, মুক্ত আকাশ দেওয়া হয়েছে, এই আকাশে তোমাকে রাজকীয় ভাবে উড়ে বেড়াতে, মানে উড়ে বেড়ানোর উপায় বলা হচ্ছে যে তুমি স্বাধীনভাবে মুক্ত আকাশে ঘুরে বেড়াও, সেই উড়ানটা তুমি করো। তা না করে তুমি যদি সামান্য সাধারণ চিন্তার মধ্যে বসে থাকো, তবে কি হবে? নিজের জীবনটাকেই আমরা, এই আনন্দটাকেই ছোট করে নেব। একটা বিরাট আনন্দের অধিকারী আমরা হতে পারতাম, সে বিরাট আনন্দের অধিকারীর থেকে আমরা ছোট্ট সামান্য জীবন যাপন করব। বলে আমরা ভগবানকে পেয়েছি, ভগবানকে দর্শন করেছি, ভগবানের কথা শুনেছি, ভগবানের ভালোবাসা লাভ করেছি, আমরা একটা বিরাট জীবনের অধিকারী হতে পারি। সেই বিরাট জীবনের অধিকারী না হয় আমি একটা সাধারণ সামান্য জীবন যাপনই যদি করে যাই, তবে তবে বলছে যে তবে কিন্তু আমারই লস, এটা আমারই লস। আমাকে কি করতে হবে? আমাকে বড় হতে হবে। প্রত্যেক দিন আমাকে নীল আকাশটার দিকে তাকিয়ে ভাবতে হবে, আমাকেও এই মুক্তির কথা ভাবতে হবে। বলে এই আকাশে আমিও ঘুরে বেড়াবো। ছোট্ট চিন্তা, ছোট্ট সামান্য চিন্তা, এই সামান্য জীবন আমার জন্য না। কেন না? কারণ আমি ভগবানকে পেয়েছি। কেননা এটা আমার সহজাত অধিকার। এই এই আকাশে ঘুরে বেড়ানো, মুক্ত হয়ে ঘুরে বেড়ানো, এই সংসারের মধ্যে মুক্ত হয়ে ঘুরে বেড়ানোটা আমার অধিকার। কেননা আমি ভগবানকে দর্শন করেছি, তার ভালোবাসা লাভ করেছি। এইভাবে নিজেকে প্রত্যেকটা দিন আমি যদি ভাবতে থাকি, তাহলে দেখবো আমার জীবনটা পাল্টে যাচ্ছে। তাহলে দেখবো আমি সবকিছু কিন্তু অন্যভাবে দেখতে শিখছি। আমি তখন জীবনটাকে আরো সুন্দরভাবে উপভোগ করতে পারবো। নয়তো আমি জীবনকে কিন্তু ভালো করে উপভোগও করব না। আমি বেশিরভাগ মানুষই কি হয়, জীবনটাকে ঠিক উপভোগ করতে জানেন না। তারা সামান্য সামান্য জিনিস নিয়ে থাকেন। উপভোগ বলছেন, তুমি জীবনকে প্রকৃতই কি উপভোগ করতে চাও? আমি গতদিন যখন আলোচনা করছিলাম, সেই আলোচনা করার সময় আমি যাজ্ঞবল্ক্য আর জনকের একটা গল্প বলছিলাম, যে বৃহদারণ্যক উপনিষদ থেকে যাজ্ঞবল্ক্য জনকের গল্প শোনাচ্ছিলাম। তো যাজ্ঞবল্ক্য জনকের সেই সংবাদটা বিরাট বড়, উপনিষদের অনেকটা অংশ জুড়ে। তো সেই সংবাদেরই কিছুটা ছোট অংশ আমি আজকে একটু সহজভাবে, উপনিষদের ভাষায় ঠিক না, একটু সহজভাবে সেই অর্থে আমি একটু আলোচনা করি। তো সেটা ভাল লাগবে। কেন? প্রত্যেকটা জিনিসই ভালো লাগার ব্যাপার আছে। আলোচনা তখনই আমার বুদ্ধিগ্রাহ্য হয় যখন আমি সেটাকে মন দিয়ে শুনি। প্রথমেই আমাদের মধ্যে কি হয়, আমাদের মধ্যে একটা ধারণা থাকে যে ভগবান একটা, এই কথাটা আগেও বলেছিলাম, যে ভগবান বলেন বেদান্ত সোসাইটি কেন? বলছেন বেদান্ত সোসাইটির কাজ কি? বলে বেদান্ত সোসাইটি একটা শিক্ষাই দেয়, ভগবান একটা শিক্ষাই দেন, যে সংসারে থেকেও ঈশ্বর উপলব্ধি সম্ভব। তুমি যদি এখানে এসেছো, ভগবানের কাছে এসে পড়েছো, তখন তোমাকে ঈশ্বর লাভ করতেই হবে। সেই জেদটা, সেই ডিটারমিনেশনটা আমাদের দরকার, যে আমাকে উপলব্ধি করতেই হবে।
অনেক সময় অনেকে বলেন আমার ধ্যান ঠিক হয় না, আমি ধ্যান করতে বসি কিন্তু ধ্যান ঠিক হয় না। বলছেন তোমার মধ্যে জেদ কম। যে তোমার প্রথমেই ধারণা হয় আমার ধ্যান হয় না, না হবে না, আমার দ্বারা হবে না, হবে না এই চিন্তা করো না। তাই ভগবান বলেন না যে ছোটবেলা থেকেই আমরা সাধারণত বড় হয়েছি কিভাবে, তোর দ্বারা হবে না, তোর দ্বারা হবে না, এই কথাগুলো শুনতে শুনতে, এই কথাগুলো শুনতে শুনতে আমাদের মধ্যে একটা বদ্ধ ধারণা হয়ে গেছে যে আমি যদি ঈশ্বর চিন্তা করিও, আমি যদিও ভগবানের কাছে যাই, ভগবানের থেকে এত বেদান্ত শোনার পরেও, এত ভালোবাসা লাভ করার পরেও আমার বুঝি ঈশ্বর লাভ হবে না। আমার চোখের সামনে দেখছি এর হচ্ছে, তার সমাধি হচ্ছে, তার ধ্যান হচ্ছে, নানান কিছু হচ্ছে, তাও আমাদের মধ্যে এই ইন্সপিরেশনটা হয় না যে আরে আমারও হবে। প্রথম কি, নিজের মধ্যে বিশ্বাস আসুক, দৃঢ় বিশ্বাস আসুক যে আমার হবে, চাহিদা আসুক যে আমার চাই। সেই জন্যই বাজ পাখির গল্পটা শোনালাম, যে বাজ পাখিটা চাই, বাজ পাখিটাকে গাছের ডালটা, কৃষকটা গাছের ডাল কেটে দিয়ে এইটা বললো তাকে, তুমি আকাশে উড়ে বেড়াও, ওটাই তোমার অধিকার, সেই অধিকারটাকে পূর্ণভাবে গ্রহণ করো। আমি ভগবানের কাছে এসে পড়েছি, যেভাবেই হোক আমরা ভগবানের কাছে এসে পড়েছি, ভগবানের ভালোবাসা লাভ করেছি, তখন মুক্তি আমাদের অধিকার, ঈশ্বর ঈশ্বর লাভ আমাদের অধিকার, ঈশ্বর লাভ হবেই হবে। বলছেন বোধে বোধ হবেই হবে। আমরা তাকে ভগবান বলে সম্বোধন করি, আমরা যখন তাকে দেখছি তখন ভগবান বলেই দেখছি। শুধু কি সেটা নিজের হৃদয় দিয়ে অনুভব করা যে সত্যি তিনি ভগবান, হৃদয় দিয়ে অনুভব করা, হৃদয় দিয়ে প্রত্যেকটা জিনিসকে ধীরে ধীরে আমাদেরকে অনুভব করতে হবে। তো সেই অনুভবটাই হচ্ছে আসল কথা। আমরা কি অনুভব করি, প্রত্যেকটা মুহূর্তে কি অনুভব করি, আমরা একটা ছায়া খুঁজি, একটা আশ্রয় খুঁজি। যা আমরা করে আসি সেই আশ্রয়ের মধ্যেই থাকতে চাই, যা আমরা সবসময় করি তার মধ্যেই আটকে থাকতে চাই। বলছেন তার মধ্যে তুমি নিজেকে কেন আটকে রাখছো, তুমি নিজেকে বড় করো, বলে এই মুক্ত আকাশ, নীল আকাশ, এই নীল আকাশের মধ্যে উড়ে বেড়াও, তোমার বন্ধন কিছুই নেই। বলে বন্ধন কোথায়, আমারই মধ্যে। তো রাজা জনক, বৃহদারণ্যক উপনিষদের গল্প, রাজা জনক গেছেন, রাজা জনকের কাছে যাজ্ঞবল্ক্য এসছেন, ঋষি যাজ্ঞবল্ক্য এসছেন। তো যাজ্ঞবল্ক্যকে দেখে রাজা জনক জিজ্ঞেস করছেন যে যাজ্ঞবল্ক্য, হে ঋষিবর, তুমি কেন এসেছো? তখনকার দিনে মানুষের, সেই প্রাচীন যুগে মানুষের ধন বলতে সাধারণত পশুধন বলতো, মানে গরু। যে যার যত বেশি গরু আছে সে তত ধনী। তো রাজা জনকের কাছে তখন, আমাদের প্রাচীন ভারতবর্ষের কালচারটা এরকমই ছিল, রাজা জনকের কাছে প্রচুর গরু আছে। তাই রাজা জনক যাজ্ঞবল্ক্যকে জিজ্ঞেস করছেন যে তোমার আশ্রমের জন্য কি তোমার গরু চাই, তুমি কি সেই জন্য আমার কাছে এসেছো দান নিতে গরু, নাকি আধ্যাত্ম বিষয়ে চর্চা করতে? কেন, রাজা জনক সম্বন্ধে আমরা সবাই জানি যে তিনিও মহাপণ্ডিত, মানে মহাজ্ঞানী। যাজ্ঞবল্ক্য বলছেন আমি দুইয়ের প্রয়োজনেই এসেছি, এবং দুজনে মিলে তারপরে আধ্যাত্ম চর্চা শুরু করেন। সেই আধ্যাত্ম চর্চায় বৃহদারণ্যক উপনিষদের একটা বিরাট বড় অংশ এই যাজ্ঞবল্ক্য এবং জনকের এই আধ্যাত্ম চর্চা উপমার মাধ্যমে বলা হয়েছে। এটা দিয়ে কি কি বলা হয়েছে, যেমন যাজ্ঞবল্ক্য জনককে একবার প্রশ্ন করছেন যে রাজা, তোমার কাছে তো অনেক বড় বড় মুনি ঋষিরা আসেন, এসে সবাই নিশ্চয়ই তোমাকে কিছু না কিছু উপদেশ দেন, এবং তুমিও তার থেকে অনেক কিছু শিক্ষা লাভ করেছো, তুমি নিজেও মহাপণ্ডিত, মহাজ্ঞানী, তুমি নিশ্চয়ই কিছু শিখেছো, কি শিখেছো? তখন যাজ্ঞবল্ক্য জনককে বলেন যে হ্যাঁ, আমাকে অমুক ঋষি এসেছেন, অমুক ঋষি এসে এই উপদেশ দিয়েছেন। এভাবে তিনি নানান কিছু বলছেন। কি বলছেন? বলছেন আমাদের যত শিক্ষা আছে, বিদ্যা আছে, সাধারণত এটা উপনিষদের কথা বলছে, বিদ্যা দুই রকম হয়, একটা হচ্ছে পরাবিদ্যা, একটা অপরাবিদ্যা। অর্থাৎ একটা জাগতিক বিষয়ের জ্ঞান যেটা এই মুহূর্তে আছে,
পর মুহূর্তে থাকে না, আরেকটা পরাবিদ্যা যে জ্ঞানটা আমার আমার স্বরূপ সন্ধান করতে সাহায্য করে, যে জ্ঞানটা আমার স্বরূপের কথা বলে, স্মরণ করিয়ে দেয় যে প্রকৃত আমি কি। বলে কি হয়, তুমি যাই বিদ্যা লাভ করো না কেন, তুমি যা কিছুই করো না কেন, আমরা নিজেকে ছোট করে রাখি। যেমন বাজ পাখিটা আকাশে উড়ে বেড়াতে পারতো না, করে গাছের ডালে বসে আছে, ওই গাছের ডালটার মধ্যে, ছোট্ট গাছের ডালটার মধ্যে গিয়ে চুপ করে বসে পড়ে। যে বসে থেকে কি করে, সেখানে সে বসে থাকে। বলে আমরাও মুক্তির কথা ভাবতে পারি, আমার স্বরূপ নিয়ে আমি আনন্দে থাকতে পারি। বলছেন তুমি আনন্দ স্বরূপ সেই ব্রহ্ম, তুমি সেই চেতন স্বরূপ আনন্দ স্বরূপ ব্রহ্ম আত্মা। তা না, সেটা অনুভব না করে আমরা কি করি, আমরা সংসারী জীব, সংসারের নানান দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নানান কিছুর মধ্যে ঘুরে বেড়াই, নিজেকে ছোট করে রাখি। না আমার দ্বারা এটা হবে না, এই সমস্যা, আজকে এটা হচ্ছে না, কালকে এটা হচ্ছে না, এই আমার চলতে থাকে। এখান থেকে বেরিয়ে আসতাম। তো যাজ্ঞবল্ক্য জনককে বলছেন যে জনক, ঋষিরা তোমাকে যা যা বলেছেন যথার্থই বলেছেন। তুমি যে নানান ঋষি নানান উপদেশের কথা আমাকে বললে, প্রত্যেক ঋষি যথার্থ বলেছেন। কিরকম, কিভাবে বলেছেন? বলছেন কি সুন্দর বলছেন যে আমরা যখন ছোটবেলায়, আমাদের প্রথম শিক্ষা দেন আমাদের মা। তাই বলছেন যে সেই ঋষি মায়ের মতন তোমাকে প্রথমে শিক্ষা দিয়েছেন, তারপরে পিতার মতন শিক্ষা দিয়েছেন, তারপরে গুরুর মতন, আদর্শ গুরুর মতন শিক্ষা দিয়েছেন। সেই ঋষি একাধারে মা, পিতা এবং গুরু হয়ে তোমাকে যথাযথ উপদেশ দিয়েছেন। তিনি মাতৃমান, পিতৃমান এবং গুরুমান হয়ে তোমাকে যথাযথ উপদেশ দিয়েছেন। কিন্তু তুমি সেই উপদেশের তাৎপর্য গ্রহণ করতে সমর্থ হয়েছ কি? তিনি যে উপদেশ দিয়েছেন সেই উপদেশটা যথাযথভাবে বুঝতে সমর্থ হয়েছ কি? তো যাজ্ঞবল্ক্য তখন বলছেন যে যে আপনি বলুন, আপনি আর একটু বিস্তারে বুঝিয়ে দিন। যাজ্ঞবল্ক্য তখন জনককে প্রশ্ন করছেন যে তুমি কি জানো যে এই যে জগৎ সবসময় তুমি উপভোগ করছো বা ভোগ করছো বা দুর্ভোগ করছো, তোমার দুঃখ জ্বালা যন্ত্রণা বা সুখ অনুভব, এই যে প্রত্যেকটা জিনিস তোমার হচ্ছে, এটাকে তুমি নিজের অনুভব বা নিজের উপরে নিচ্ছ, এই জিনিসটা সত্য না তোমার প্রকৃত স্বরূপ যেটা শাস্ত্রে বলছে, যেটা গুরু বলছেন যে তুমি সেই আনন্দ স্বরূপ ব্রহ্ম, সেটা সত্য? কোনটা সত্য তা কি তুমি বোঝো? জনক বলছেন আপনি আর একটু বিস্তারে বুঝিয়ে দিন। যাজ্ঞবল্ক্য আবার বলছেন, রাজা জনক, তুমি কি এটা জানো যে এক জায়গা থেকে আরেক জায়গায় যদি আমাদের যেতে হয়, আমাদের গাড়ির দরকার বা নৌকার দরকার। একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে আমাদের গাড়ির দরকার পড়ে বা নৌকা বা জাহাজের দরকার পড়ে। আমরা যদি জলপথে যাই, নৌকা বা জাহাজের দরকার পড়ে, মানে আমার একটা বাহন দরকার। তো তেমনি আমার এই জীবন থেকে আমি যখন পরের আরেকটা জীবন বা মৃত্যুর যে জীবন, পরলোকের যে জীবন, পরলোকে যে যাব, গমন করব, সেই যাওয়াটা কেমন হয়, কোন বাহন আমি অবলম্বন করি, তা কি তুমি জানো? সেটার তাৎপর্য কি তুমি বুঝো? তোমাকে এতই তো বলা হলো, এত শাস্ত্রের কথা বলেছেন এসে, এত মুনি ঋষিরা এত উপদেশ এসে দিয়েছেন, তা কি তুমি বোঝো? তো এই যে কথাগুলো যাজ্ঞবল্ক্য স্পেসিফিক্যালি প্রশ্নগুলো রাখলেন জনকের কাছে। জনক কিন্তু উপদেশ সমস্ত কিছুই পেয়েছেন, তিনিও অনেক কিছু জানেন, অনেক কিছু অনুভব করেছেন, কিন্তু তার কাছে যাজ্ঞবল্ক্য আবার স্পেসিফিক্যালি প্রশ্নগুলো রাখলেন, বিশেষভাবে প্রশ্নগুলো রাখলেন যে দেখো, এই প্রশ্নগুলোর উত্তরই তোমাকে কিন্তু তোমার মুক্তির দরজা খুলে দেবে। তাই এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া
আমার ভীষণ দরকার। আমাকে প্রথমেই জানতে হবে এই প্রশ্নগুলোর উত্তর। তো জনক যাজ্ঞবল্ক্যকে বললেন যে আপনি আমাকে বিস্তারে সমস্ত কিছু ভালো করে বুঝিয়ে দিন। এবং এই যে ভালো করে বুঝিয়ে দেওয়া, এই বুঝিয়ে দেওয়াটাই এই বৃহদারণ্যক উপনিষদের সুন্দর গল্প। তো তারই এই গল্পটা আমি বৃহদারণ্যকের ভাষায় বলছি না, সেই উপনিষদের ভাষায় ঠিক বলছি না, সহজভাবে বলছি। তো ওখানে গতদিন অরবিন্দদা আমাকে একটা প্রশ্ন করেছিল যে বিচারটা ঠিক কিরকম ভাবে হয়। এই যে প্রশ্ন এবং প্রশ্নের অনুসন্ধান, প্রশ্নের অনুসন্ধানটাই হচ্ছে বিচার। বলছেন যাজ্ঞবল্ক্য জনককে বলছেন যে দেখো, এই যে জাগ্রতকালীন অবস্থা, আমরা জানি তিনটে অবস্থার কথা। এই জেগে থাকা অবস্থাটাকে, এখন যেমন জেগে আছি, এটাকে জাগ্রতকালীন অবস্থা বলছে। যখন ঘুমিয়ে পড়লাম স্বপ্ন দেখছি, সেটা স্বপ্ন অবস্থা বলছে। আরেকটা হচ্ছে গভীর ঘুমে ঘুমিয়ে পড়লাম, যখন আমি স্বপ্ন দেখছি না, সেটা সুষুপ্তি অবস্থা বলছে। এই তিনটে অবস্থার ভেতর দিয়ে আমরা প্রত্যেকটা মানুষ প্রতিদিনই যাতায়াত করি, গমনাগমন করি। এই যে জাগ্রত অবস্থায় কি হয়, জাগ্রত অবস্থায় আমি কর্তা হই, কর্তা হয়ে এই জগতের সমস্ত কাজকর্ম করি, আমি নানান দায়িত্ব পালন করি, আমার নানান রকম দায়িত্ব থাকে, আমার নানান রকম কর্ম থাকে, আমি সমস্ত কিছু কর্ম করি, দায়িত্ব পালন করি। আমি দ্রষ্টা হয়ে এই জগৎটাকে দেখি, নানানভাবে দেখি। আমি আবার শ্রোতা হয়ে এই জগতের নানান কথা, নানান গান, নানান সুন্দর সুন্দর জিনিস শ্রবণ করি। আমি আবার ভোক্তা হয়ে এই জগৎটাকে নানানভাবে ভোগ করি। তো দেখা যাচ্ছে এই জগতে আমি সবসময় কিছু না কিছু করছি। এই যে জাগ্রত অবস্থায় আমার দ্বারা সবসময় কিছু না কিছু ঘটছে, আমি কিছু না কিছু করছি। আমি দ্রষ্টা হয়ে দেখছি, আমি ভোক্তা হয়ে ভোগ করছি, আমি শ্রোতা হয়ে শুনছি, আমি বক্তা হয়ে বলছি, আমি কর্তা হয়ে করছি নানান কর্ম। তো দেখা যাচ্ছে আমি প্রত্যেকটা সময় জাগ্রত অবস্থায় নানান কিছু করছি। তো ঋষি যাজ্ঞবল্ক্য বলছেন, দেখলে তো যে জাগ্রত অবস্থাটা তুমি কিন্তু সবসময়, তোমারই আত্মা নানান সময়ে নানান রূপ পরিগ্রহ করে নানান কিছু করে চলছে। এই এই তোমারই আত্মায় তুমি যখন আবার ঘুমিয়ে পড়ো, তুমি যখন স্বপ্ন জগতে যাও, তখন কি হয়? যখন তুমি ঘুমিয়ে পড়লে, স্বপ্ন দেখতে শুরু করলে, তখন কি হয়? তখন বলছেন এই যে জাগ্রত অবস্থায় যে আমার ইন্দ্রিয় নির্ভরতা, চোখ কান, চোখ দিয়ে দেখি, কান দিয়ে সব শুনি, আমার যে ইন্দ্রিয় নির্ভরতা, আমার ইন্দ্রিয় নির্ভরতা কিন্তু স্বপ্নে থাকে না। তাই বলে স্বপ্নে কি আমি শুনি না? স্বপ্নে কি আমি দেখি না? স্বপ্নে কি আমি কাজকর্ম করি না? আমি হয়তো স্বপ্নে দেখছি যে ঘরে আজকে অতিথি আসবে, আজকে ঘরে তাই এই কাজগুলো করতে হবে। দেখা গেল আমি অতিথি আসবে বলে অনেকগুলো কাজ করছি, তো আমি ওখানে স্বপ্নেও তো আমি কর্তাই হয়েছি। স্বপ্নটা ভেঙে গেল, আমার কর্তা রূপটা ভেঙে গেল। স্বপ্নে হয়তো আমি একটা জায়গায় ঘুরতে গেলাম, ঘুরতে গিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম, কত কিছুই না দেখলাম, তো আমি দ্রষ্টা ছিলাম, আমি অনেক কিছু দেখেছি। স্বপ্নটা ভেঙে গেল, সেই দৃশ্যগুলো চলে গেল, স্বপ্নটাই চলে গেল। বলে ওখানে কি বাস্তবিক আমি করেছি কি কোনো কিছু? কি হয়? যাজ্ঞবল্ক্য বলছেন, দেখো যে ইন্দ্রিয়ের যে তেজ সমূহ, সেই তেজ সমূহকে আত্মা যেন নিজের মধ্যে আকর্ষণ করে বাসনাময় মনটাই তিনি প্রক্ষেপ করলেন, সেটাকেই তুমি স্বপ্ন বলে দর্শন করছো। এই কথাটা কি বোঝা যাচ্ছে? যে আমি স্বপ্নে দ্রষ্টা হই, আমি স্বপ্নে কর্তা হই, আমি স্বপ্নে ভোক্তা হই, আমি স্বপ্নে শ্রোতা হই, আমি স্বপ্নে বক্তা হই, নানান কিছু হই। আবার কিন্তু আমি জাগ্রত অবস্থাতেও ঠিক তেমনি সবকিছুই করি। স্বপ্ন অবস্থাটা যেন খানিক, সেখানে আমার ইন্দ্রিয় নির্ভরতা থাকে না,
জাগ্রত অবস্থায় আমার ইন্দ্রিয় নির্ভরতা থাকে, তখন হাত দিয়ে আমাকে কর্ম করতে হয়, পা দিয়ে আমাকে হেঁটে যেতে হয় এক জায়গায়, কানের সাহায্য লাগে কোনো কিছুকে শুনতে হলে, চোখের সাহায্য দরকার পড়ে কোনো কিছুকে দেখতে হলে, আমার জিহ্বার সাহায্য দরকার পড়ে কোনো কিছু বলতে হলে, কোনো কিছুকে টেস্ট করতে হলে, আস্বাদ করতে হলে আমার জিহ্বার সাহায্য দরকার পড়ে। আমার ইন্দ্রিয় নির্ভরতা থাকে জাগ্রত অবস্থায়। স্বপ্ন অবস্থায় কি হয়, আমার ইন্দ্রিয় নির্ভরতা থাকে না, কিন্তু আমি একই কাজগুলোকে একইভাবে উপভোগ করে যাই। তাহলে কি দেখা যাচ্ছে, জাগ্রত এবং স্বপ্ন, আমরা যেটাকে জাগ্রত অবস্থা বলছি এবং যেটাকে আমরা স্বপ্ন অবস্থা বলছি, দুটোর মধ্যে পার্থক্য কতটুকু? বলছেন দুটোর মধ্যে খুব একটা কিছু পার্থক্য নেই। জাগ্রত অবস্থাটা এবং স্বপ্ন অবস্থার মধ্যে খুব একটা পার্থক্য নেই। এই বিচার, এই যে আলোচনাটা হচ্ছে, এই কথাটাকে যথাযথভাবে ধারণা করাটাই হচ্ছে বিচার। বলছেন কেমন, যে এটার মধ্যে খুব একটা বিশেষ পার্থক্য নেই। জাগ্রত কালে আমি শুধু ইন্দ্রিয় নির্ভর হয়ে আরো যেন জিনিসটা মনে হচ্ছে আমার কাছে এটা ভীষণ সত্য। স্বপ্ন অবস্থায় যা যা আমি দেখেছি সেটা স্বপ্ন অবস্থায়তেও কিন্তু আমার কাছে সত্য বলেই প্রতীত হচ্ছিল। আমার কিন্তু মনে হয় না স্বপ্ন অবস্থায় যে এটা স্বপ্ন, এটা মিথ্যা, এটা কিন্তু মনে হয় না। যেই মুহূর্তে আমার মনে হয় তখনই কিন্তু আমার স্বপ্ন ভেঙে যায়। আচ্ছা, লাইনটা একটু পরেই কেটে যাবে, কেটে গেলে আবার সবাই জয়েন করবেন, রিজয়েন করবেন। স্বপ্ন অবস্থাতে কি হচ্ছে, স্বপ্ন অবস্থাতেও আমি যা কিছু দেখছি সেটাকে সেই মুহূর্তেই কিন্তু আমার কাছে সত্য বলেই মনে হয়। সেই মুহূর্তে স্বপ্ন অবস্থায় আমরা জানি স্বপ্নটা ভেঙে গেল, তখন সেটা আর নেই। স্বপ্নে দেখছি আমি একটা সি বিচে চলে গেছি, পুরীর সমুদ্রের তীরে ঘুরে বেড়াচ্ছি। এই লকডাউনের মধ্যে হয়তো স্বপ্ন দেখছি যে আমি পুরীর সমুদ্রের তীরে ঘুরে বেড়াচ্ছি, কত আনন্দ করছি। সেই মুহূর্তে কিন্তু সেটাই সত্য, আমি কিন্তু সমুদ্রের গরম বালি, সমুদ্রের জল প্রত্যেকটাকে উপভোগ করছি। কিন্তু কি, বিছানায় শুয়ে থেকে আমারই মনের মধ্যে, আমারই বাসনাময় মনের মধ্যে এই এই স্বপ্ন দৃষ্ট হচ্ছে এবং স্বপ্ন সত্যি বলে মনে হচ্ছে। বলে জাগ্রত অবস্থায় কি হয়, জাগ্রত অবস্থায় আমি ইন্দ্রিয় নির্ভর হই। আমাকে হেঁটে, ট্রেনে, বাসে, ফ্লাইটে ওখানে পৌঁছাতে হবে পুরীতে, সি বিচে হেঁটে যেতে হবে, গিয়ে আমাকে ওইখানে দেখতে হবে, আমার চোখ দিয়ে আমি দেখবো, সৌন্দর্য দেখবো, আমি কান দিয়ে সমুদ্রের গর্জন শুনবো। বলে প্রত্যেকটা জিনিসকে আমি ইন্দ্রিয় নির্ভর হয়ে আমি প্রত্যেকটা জিনিস করছি। স্বপ্নে কি হয়, ইন্দ্রিয় নির্ভরতার যে স্মৃতি, সেই স্মৃতিটাই আমার মধ্যে অনুবর্তিত হয়, সেই স্মৃতিটারই যেন রিপিটেশন হতে থাকে মনের মধ্যে, সেটাকেই আমি স্বপ্ন বলে দর্শন করি। তো জাগ্রত অবস্থা আর স্বপ্ন অবস্থার মধ্যে পার্থক্য কতটুকু, একটাই শুধু ইন্দ্রিয় নির্ভরতা আছে, আরেকটা ইন্দ্রিয় নির্ভরতার যে স্মৃতি ছিল সেই স্মৃতির আস্বাদন আছে, স্মৃতির আস্বাদনটাই স্বপ্ন। আর জাগ্রত অবস্থায় সেই ইন্দ্রিয় নির্ভরতার ফলে আমি প্রত্যেকটা জিনিসকে ইন্দ্রিয় নির্ভরতার ফলে আমি ভীষণ সত্য বলে ধারণা করে নিচ্ছি যে এটাই সত্য, আমি যেটা যেভাবে দেখছি সেটাই সত্য। কিন্তু যেটা যেভাবে ধারণা করছি সেটাই কি সত্য? সেভাবেই কি সত্য? না। একজন ম্যাজিশিয়ান একটা মেয়েকে স্টেজের উপরে ম্যাজিক দেখা দিয়ে কেটে দুটুকরো করে দিলেন বিরাট বড় এক করাত দিয়ে। আমি চোখের সামনে দেখলাম যে মেয়েটা কেটে দুটুকরো হলো। আমি জানি এটা সত্য না, কেন, ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে। মেয়েটার কিন্তু বডি একদিকে চলে গেল, ধর আরেক দিকে চলে গেল, যে ধর আর মাথা দুদিকে ভাগ হয়ে গেল, পুরো আলাদা হয়ে গেল। তাও কিন্তু জানি মেয়েটাকে মোটেও কাটা হয়নি, কিন্তু চোখ দিয়ে কিন্তু আমি দেখছি। তাহলে একটা জিনিস কি বলছে, যে প্রথম কথা, তুমি যা কিছু দেখছো, যা কিছু শুনছো, সবই কি সত্য? বলে স্বপ্নতেও তুমি জানো, তুমি স্বপ্নতেও কিন্তু অনেক কিছুই শোনো, কেউ এসে তোমাকে কিছু বলে যাচ্ছে। অনেক সময় অনেকে ভালো ভালো স্বপ্ন দেখে, ভগবান এসে তাদেরকে তাদের স্বপ্নের মধ্যে ভগবান দর্শন দিয়ে কিছু বেদান্তের কথা শুনিয়ে যান, ঈশ্বরীয় কথা শুনিয়ে যান, সেটাও অনেকে দেখে। সেই অনুভবগুলো কিন্তু দিব্য অনুভব,
হচ্ছে ভগবানের স্বপ্ন দেখা, গুরুর স্বপ্ন দেখা, ঈশ্বরের স্বপ্ন দেখা, মন যখন আমাদের উঁচু স্তরে পৌঁছায় তখন এগুলো হয়। বলে এগুলো দিব্য অনুভব বলে হয়তো তখন মনটা কিন্তু একটা আলাদা প্রশান্তিতে ভরে যায়, আলাদা তৃপ্তিতে ভরে যায়। বলে হয়তো, কিন্তু ওটাও ক্ষণিকের জন্য, অল্প একটু। বলে তোমার আমিটাই প্রত্যেকটা মুহূর্তে নানান রকম রূপ পরিগ্রহ করছে, কখনো এই রূপ কখনো সেই রূপ, নানান রূপ পরিগ্রহ করছে। এই হচ্ছে বলছেন। আরেকটা কি বলছেন, তুমি যখন গভীর ঘুমে ঘুমিয়ে পড়লে, সুষুপ্তিতে চলে গেলে, তখন কি হচ্ছে বলে জাগ্রত অবস্থায় তোমার আমিটা ইন্দ্রিয় নির্ভর হয়ে সমস্ত কিছুকে উপভোগ করছিল। স্বপ্ন অবস্থায় তোমার আমিটা কি হচ্ছে, ইন্দ্রিয় নির্ভরতা পরিত্যাগ করলো, পরিত্যাগ করে শুধু বাসনাময় মনগুলোকে, ইন্দ্রিয় নির্ভরতার যে স্মৃতি, সেই স্মৃতিগুলোকে পালন করলো, সেটাকেই অনুবৃত্তি করলো, সেটাকেই স্বপ্ন বলে দর্শন করলো, সেটাকেই সে উপভোগ করলো। গভীর ঘুমে যখন ঘুমিয়ে পড়ছে তখন তোমার আমিটা কর্তা হয় না, সে তাই কিছু করে না, তার কিছু করার থাকে না। তখন তার কোনো, সে দ্রষ্টা নন, তিনি তখন আর দ্রষ্টা নন, তাই তিনি কিছু দেখেন না। যাজ্ঞবল্ক্য জনককে বোঝাচ্ছেন যে দেখো জনক, যখন তুমি সুষুপ্তিতে গেলে তখন কিন্তু তোমার আত্মা, তিনি কিছুই দেখেন না। তোমার আত্মা দেখেন না এই কথাটা বলা যাবে না। কেন বলেন, দ্রষ্টার সবসময় দৃশ্য ক্ষমতা থাকেই, মানে তার দেখবার ক্ষমতা থাকেই, কিন্তু দ্বিতীয় কিছু থাকে না বলে, তার দ্রষ্টা ভাবটা তার মধ্যে থাকে না বলে, যে আমি দ্রষ্টা এই ভাবটা তার মধ্যে থাকে না বলে তার দর্শন ক্রিয়া হয় না। তার মধ্যে কর্তা ভাবটা থাকে না বলে তার দ্বারা কোনো ক্রিয়া সম্পন্ন হয় না। বলেন সুষুপ্তির বিচারটা তাই ভালো করে করতে হয়। বলে সুষুপ্তিতে কি হয় বলেন, আমার আমিটা কোনো বিশেষভাবে ম্যানিফেস্ট হচ্ছে না, কোনো বিশেষভাবে প্রকাশ পাচ্ছে না, যে আমি দ্রষ্টা হয়ে গেলাম তাই আমি দেখছি, দর্শন ক্রিয়া হচ্ছে আমার দ্বারা, বা আমি কর্তা হয়ে গেলাম তাই আমার দ্বারা অনেক কর্ম হচ্ছে, বা আমি শ্রোতা হয়ে গেলাম তাই আমি অনেক কিছু শুনছি। সেরকম কোনোটাই কোনো কিছু হচ্ছে না। সুষুপ্তিতে তোমার আমি কোনো বিশেষ রূপ পরিগ্রহ করছে না, তাই সে কি করে, তাই সে আনন্দে থাকে। একটা সব সময় তার মধ্যে যতটুকু সময় সে সুষুপ্তিতে কাটালো, সেই অবস্থাতে সে একটা নিরবিচ্ছিন্ন আনন্দটাই উপভোগ করে। বলছেন ওই যে আনন্দটা সে উপভোগ করে, সে যখন ঘুম থেকে ওঠার পরে সে বলে, ওই আনন্দের স্মৃতিটা নিয়ে সে বলে যে আমি খুব ভালো ঘুমিয়েছি, ওখানে আমি দ্রষ্টা হয়ে, স্বপ্ন দ্রষ্টা হয়ে আমি কোনো স্বপ্ন দেখিনি, সে বলে, সে তখন সাক্ষী দেয়। তাই সে জানে যে খুব ভালো ঘুম হলে দারুণ লাগে। বলে প্রচুর সমস্যা, প্রচুর অশান্তি, কিন্তু একটা ভালো ঘুম আমাকে পুরো পাল্টে দেয়। বলছেন প্রচুর সমস্যা, প্রচুর অশান্তি কেন বলে, তার কারণ তোমার আমিটাই এই অশান্তিটাকে উপভোগ করতে চাইছে, তাই সে নিজেকে এইভাবে ম্যানিফেস্ট করেছে। আমি কর্তা হচ্ছি, তাই আমার অনেক চাপ, আমাকে অনেক কর্ম করতে হচ্ছে। লকডাউনে অনেকেই বলছে যে আমাদের উপরে এখন চাপ বেড়ে গেছে। আমি নিজেই এখন টের পাচ্ছি যে রান্না করতে হচ্ছে, এটা করতে হচ্ছে, সেটা করতে হচ্ছে, এখন চাপ বেড়ে গেছে, কতগুলো কাজ একসাথে করতে হচ্ছে, তাই চাপ বেড়ে গেছে। বলে এই যে চাপ বেড়ে গেছে এটা কি বলে, আমি কর্তা হয়েছি তাই আমার অনেক ডিউটি, অনেক রেসপন্সিবিলিটি, এটা আমাকে পালন করতে হচ্ছে। আমি দ্রষ্টা হয়েছি তাই আমাকে অনেক কিছু দেখতে হচ্ছে। আমি শ্রোতা হয়েছি তাই আমি শুনছি, আমাকে শুনতে হচ্ছে, ভালো কথা মন্দ কথা নানান কিছু শুনতে হচ্ছে। আমার আমিটাই প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু একটা বিশেষ রূপ ধারণ করছে, যে বিশেষ রূপ ধারণ করছে সেই অনুসারে কর্ম হচ্ছে। আমি যখন দ্রষ্টা হই তখন আমার দ্বারা দর্শন ক্রিয়া হয়, আমি যখন কর্তা হই তখন আমার দ্বারা নানান রকম কর্ম হয়, যখন আমি শ্রোতা হই তখন আমি নানান কিছু শুনি। আমার আমিটাই কোনো না কোনো একটা বিশেষ রূপ ধারণ করে।
এবং রূপ ধারণ করে সেই ইন্দ্রিয়ের গুণটার আশ্রয় নেয়। আমি শ্রোতা হয়ে ইন্দ্রিয়ের গুণ, শ্রবণ ইন্দ্রিয়ের গুণটাকে আশ্রয় করে আমি শ্রোতা হয়ে যাচ্ছি জাগ্রত অবস্থায়। স্বপ্ন অবস্থায় শ্রবণ ইন্দ্রিয়ের সেই স্মৃতিটাকে অনুপালন করছি, এবং স্বপ্নের মধ্যে আমি কথা শুনছি যে ভগবান এসে আমাকে দারুণ দারুণ কথা শুনিয়ে গেলেন স্বপ্নের মধ্যে। কি দারুণ স্বপ্ন! বলে প্রত্যেকটা জিনিস হচ্ছে। আবার সুষুপ্তিতে গভীর ঘুমে কিছুই হচ্ছে না। কেন? ওখানে আমার আমি কোনো কিছুই করেন না। তিনি দ্রষ্টা, তিনি দ্রষ্টা, কিন্তু তিনি তার দৃশ্য শক্তিটা নিজের মধ্যে গুটিয়ে নিয়ে তিনি আপন ভাবেই থাকেন, তাই তিনি আনন্দিত। তিনি কর্তা ভাবটা নিজের মধ্যে গুটিয়ে নিয়ে তিনি অকর্তা হয়ে অবস্থান করেন, তাই তিনি আনন্দিত। এটাই আমরা সুষুপ্তিতে অজ্ঞাত অবস্থায় যাচ্ছি, মানে আমরা কনসাসলি সুষুপ্তিতে যাই না, আমরা কেউ কনসাসলি হতে পারি না। বলছেন বিচার দ্বারা জনককে যাজ্ঞবল্ক্য, রাজা জনককে যাজ্ঞবল্ক্য শেখাচ্ছেন। বলছেন দেখো এই যে কথাগুলো, এই কথাগুলোকে তুমি যদি এভাবে বিচার করো, এভাবে ধারণা করো, যথাযথভাবে ধারণা করো, তখন কি হবে? তখন তোমার দেখবে তোমার বৃত্তি অন্যরকম হয়ে যাচ্ছে, তোমার মনের ভাবনাগুলো অন্যরকম হয়ে যাচ্ছে। তখন দেখবে তুমি নিজেকে আর কর্তা বলে ভাবতে পারবে না। যেই মুহূর্তে দেখবে তুমি কর্তা নও, তুমি অকর্তা, তখনও কি তোমার কর্ম থাকবে না? বলছে তখন তোমার নিজের কর্মের বোধে তুমি কর্ম করবে না, তুমি দ্রষ্টার বোধে তুমি দৃশ্য দেখবে না, তুমি শ্রোতার বোধে তুমি কোনো কিছু শুনবে না, তুমি শুধু সাক্ষী রূপে সমস্ত কিছুর মাঝে একইভাবে আনন্দে বিচরণ করবে। তাই ব্রহ্মজ্ঞ পুরুষ কি বলছেন? ব্রহ্মজ্ঞ পুরুষ হচ্ছেন সেই যিনি এই কথাটাকে যথাযথভাবে উপলব্ধি করেছেন যে সত্যি তো আমি সুষুপ্তি অবস্থায় তো আমি দেখেও দেখি না, আমি শুনেও শুনি না, আমার মধ্যে শ্রবণ শক্তি আছে, পূর্ণ ক্ষমতা আছে, কিন্তু আমি সুষুপ্তি অবস্থায় কিছুই শুনি না। আমার মধ্যে দৃষ্টি মানে দ্রষ্টার পূর্ণ ক্ষমতা, দর্শনের পূর্ণ ক্ষমতাটা কিন্তু আমার মধ্যে আছে, কিন্তু সুষুপ্তি অবস্থায় আমি কিন্তু কোনো কিছুই দেখি না, আমার দ্বারা দর্শন ক্রিয়া হয় না। আমার কর্মক্ষমতা পুরোপুরি আছে, কিন্তু সুষুপ্তি অবস্থায় আমি কর্তা হয়ে কোনো কর্মও করি না, তাই আমি ভালো ঘুমিয়েছি। ঠিক তেমনি এখনো বলছেন, এখনো এই যে অবস্থাটা আছে তোমার, এই অবস্থাতে তুমি এই চিন্তাটাকে বারবার যদি এই বিচারটাকে তুমি করতে থাকো, বারবার বিচারটা করতে করতে তুমি দেখবে এই জাগ্রতকালীন ইন্দ্রিয় নির্ভর হয়ে তুমি যে এই জগৎটাকে ভীষণ সত্য বলে ধারণা করে বসে আছো, এই ধারণাটা আস্তে 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 ফেড হয়ে যাবে, আস্তে 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 হারিয়ে যাবে, মিলিয়ে যাবে। বলেন জগৎটা কেমন? বলেন জগৎটা তুমি যেভাবে ভাবছো প্রত্যেক মুহূর্তে, যে রূপটাকে তুমি গ্রহণ করছো, জগৎটা তোমার কাছে সেরকম। তোমার মধ্যে রূপটা তৈরি হচ্ছে আমি দ্রষ্টা, তাই জগতে তুমি দ্রষ্টা হয়ে সবকিছু দেখছো। তোমার মধ্যে রূপ পরিগ্রহ হলো আমি কর্তা, তাই জগতের মধ্যে কত কিছু তোমাকে করতে হচ্ছে, কত চাপ নিতে হচ্ছে, কত কর্ম আছে, কত রেসপন্সিবিলিটি আছে, সব তোমাকে করতে হচ্ছে। এই কথাটাকে যখনই রাজা জনককে যাজ্ঞবল্ক্য বলছেন, এই কথাটাকে তুমি যখনই এইভাবে ধারণা করবে, এইভাবে ধারণা করলেই দেখবে তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে, এবং তখনই তুমি মুক্তি লাভ করবে, মুক্তি আস্বাদ করবে। যে তাই তো যেমন ওই গল্পটা দিয়ে শুরু করলাম, যে পাঁচ পাখির গল্পটা, যে ছোট্ট সংসারে আমার ছোট্ট কাজকর্ম, ছোট্ট জিনিসগুলো নিয়ে আমি সবসময় ব্যস্ত হয়ে থাকি এবং বলি তাই তো কত চাপ, কত কিছু করতে হচ্ছে আমাকে, কত সুখ, কত অশান্তি, কত আনন্দ, কত দুঃখ, কত লাঞ্ছনা, কত গঞ্জনা, কত কিছুই হচ্ছে। বলে ছাড়ো এসো, এইভাবে ভাবো, নূতন ভাবে ভাবো যে ভগবানকে পেয়েছি। এই একটা জীবনে যখন ভগবানকে পেয়ে গেছি, কোনো না কোনো ভাবে ভগবানকে যখন পেয়ে গেছি, এত সৌভাগ্য যখন আমার কপালে জুটেই গেছে, তখন আমাদের একটাই কাজ, সেই বাজ পাখিটার মতন ডানা মেলে আকাশে উড়ে বেড়ানো, মানে মুক্ত, সে মুক্ত বিহঙ্গ। আমরাও কিন্তু মুক্ত, চিরমুক্ত।
শুধু কি এই যে গল্পটা যাজ্ঞবল্ক্য জনকের বললাম, যে যাজ্ঞবল্ক্য জনককে কি বলছেন, বলছেন তুমি চিরকাল মুক্তই, কোনো কিছুই তোমাকে বদ্ধ করেনি, তুমি শুধু নিজেকে কর্তা ভাবছো তাই তোমাকে কর্ম করতে হচ্ছে, তুমি নিজেকে দ্রষ্টা ভাবছো তাই কত কিছু দেখতে হচ্ছে, ভালো হোক মন্দ হোক দেখতে হচ্ছে, তুমি নিজেকে শ্রোতা ভাবছো তাই তোমাকে ভালো কথা বা মন্দ কথা যাই হোক তোমাকে শুনতে হচ্ছে, তুমি নিজেকে ভোক্তা বলে ভাবছো বলে তোমাকে কত সুখ এবং দুর্ভোগ, দুঃখ এবং গঞ্জনা কত কিছুই না সইতে হচ্ছে, নিজের শরীরের, তুমি নিজেকে শরীর বলে ভাবছো বলে তোমার শরীরের সমস্ত ধর্ম তুমি নিজের করে নিচ্ছ। বলে স্বপ্ন অবস্থায় তুমি যখন থাকো, তুমি স্বপ্ন দেখছো যে তুমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, প্লেন রাস্তা, হঠাৎ তুমি হোঁচট খেয়ে পড়ে গেলে, স্বপ্নে দেখছো যে তুমি হোঁচট খেয়ে পড়ে গেলে, দেখবে পড়ে যাওয়ার যে ব্যথাটা, সেই ব্যথাটা অনুভব হয়। বিছানায়, সুন্দর বিছানায়, নরম বিছানায় ভালোভাবে ঘুমিয়ে আছি, ওখানে আমি ব্যথা পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, কোথাও পড়ে যাওয়ারও সম্ভাবনা নেই, কিন্তু আমি ব্যথাটা পেলাম, ব্যথাটা কিন্তু আমার লাগলো। বাস্তবিক কি ব্যথাটা লেগেছে? শুধু কি আমার আমিটা স্বপ্ন অবস্থায় ধারণা করে নিয়েছে যে আমি আমার এই শরীরটা নিয়ে ওই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, ওই সত্য বলে ওটাকে সত্য বলে ধারণা করায় তার ব্যথার অনুভব হয়েছে। ঠিক তেমনি জাগ্রত অবস্থাতেও আমরা আমাদের ইন্দ্রিয় নির্ভর হয়ে প্রত্যেকটা জিনিসকে ভীষণ সত্য বলে ধারণা করে আমি চলছি, তাই আমি সুখ দুঃখ ভালোবাসা দ্বন্দ্ব নানান কিছু লাঞ্ছনা গঞ্জনা সম্মান কত কিছুই না লাভ হচ্ছে আমাদের, কত কিছুই না হচ্ছে। মানে বিচিত্র সংসারে বিচিত্র বিচিত্র জিনিস হচ্ছে, প্রত্যেক মুহূর্তে তোমার ইন্দ্রিয়গুলো তোমাকে বিচিত্র বিচিত্র জিনিস করছে, এবং তুমিও প্রত্যেকটা মুহূর্তে নিজেকে নানান ভাবে বিচিত্র রূপে নিজেকে ম্যানিফেস্ট করে চলছো, যে এই তুমি কর্তা হলে, এই তুমি দ্রষ্টা হলে, এই তুমি নর্তক হলে তো নাচ করছো, এই তুমি গায়ক হলে তো গান গাইছো, তুমি প্রত্যেকটা সময় নিজেকে নানান ভাবে ম্যানিফেস্ট করছো এবং নানান কিছু করে চলছো। কিসের জন্য করছো? কষ্ট কামায়, কষ্ট কামায়, কিসের কিসের জন্য করছো? যে আমার শরীর, মানে শরীরের ধর্ম, শরীর শরীর শরীরের যে ধর্ম, সেই ধর্মটা কি বিশেষ লাভ হবে, সেই ধর্মটা তুমি নিজের উপরে টেনে নামিয়ে কি বিশেষ লাভ হবে? মনের ধর্মটা তুমি নিজের উপরে টেনে নামিয়ে তুমি যদি ওটাকেই নিজের আপন বলে গণ্য করো, তাহলে তোমার বিশেষ কি লাভ হবে? বিশেষ কি কোনো লাভ হবে? বলে আমি আমার মন দিয়ে আমি সংসারের নানান ভাবনা ভাবছি, সংসারের নানান ভাবনা ভাবতে গিয়ে তুমি কি ভালো থাকছো না মন্দ থাকছো? শুধু কি দেখো, যত বেশি ভাবছো ততই দুর্ভাবনা বাড়ছে, ততই তোমার উপরে চাপ তৈরি হচ্ছে। তার থেকে ভালো তুমি ঈশ্বর চিন্তা করতে থাকো, তুমি বেদান্তের এই চিন্তাগুলোকে চিন্তা করতে থাকো। বেদান্তের এই চিন্তাগুলো যত চিন্তা করি, যদি আমি ভগবানকে নিয়ে ভাবতে থাকি, কি করব, আমার মনটা কিন্তু আস্তে আস্তে ভালো লাগতে শুরু করবে, আমার মনটা কিন্তু একটা তৃপ্তিতে ভরে উঠবে। দেখবো এই জগৎটা আমার কাছ থেকে একটু একটু করে ফেড হয়ে যাচ্ছে, একটু একটু করে ফেড হয়ে যাচ্ছে। আজকে একটা মজার ব্যাপার হয়েছে, আজকে কিন্তু লাইনটা কাটেনি, কেন কাটলো না কি জানা যায়নি, আজকে লাইনটা কাটেনি। যাই হোক, তো জনক যাজ্ঞবল্ক্য, জনককে ঋষি যাজ্ঞবল্ক্য বলছেন যে দেখো, এটা এই যে তোমাকে কথাগুলো শোনালাম, যেভাবে তুমি জাগ্রত অবস্থা থেকে স্বপ্নে যাও, যেভাবে তুমি স্বপ্ন থেকে সুষুপ্তিতে যাও, আবার সুষুপ্তি থেকে তুমি আবার জাগ্রত অবস্থায় ফিরে আসো, প্রত্যেকদিন এইভাবে যাতায়াত করছো নানান কিছু, এবং প্রত্যেকদিন এই যাতায়াতের মধ্যে তোমার আমিটা কিন্তু নানান রূপ পরিগ্রহ করছে। জাগ্রত অবস্থায় সে কর্তা হচ্ছে, অনেক কিছু করছে, স্বপ্ন অবস্থায় সেই কর্তার স্মৃতি ধরে সে স্বপ্ন দেখছে, সেখানে সে কর্তার স্মৃতি ধরে সে নানান কিছু স্বপ্ন দেখছে, আমি কর্তা হয়ে স্বপ্নের কর্ম করছি। সেটা কি শুধু স্মৃতি নির্ভর, জাগ্রত অবস্থায় ইন্দ্রিয় নির্ভর, এখানে স্মৃতি নির্ভর। সুষুপ্তি অবস্থায় সে কোনো কিছু না করেই সে সুখে থাকছে। বলে এই যে জিনিসটা, এই জগতেও তুমি প্রত্যেকটা মুহূর্তে যে কর্মগুলো সত্য জ্ঞান করে তুমি করে চলছো, এর ফলে তোমার মধ্যে যে সংস্কার তৈরি হচ্ছে, সেই সংস্কারই তোমাকে কিন্তু পরকালে পরজীবনে ওইভাবেই নিয়ে যাবে। যে রথ হোক, যে গাড়ি হোক, বা যে নৌকা করেই হোক,
যেভাবেই তুমি যাও না কেন তুমি কিন্তু সেই লোকই প্রাপ্ত হবে। যাজ্ঞবল্ক্য জনককে তাই কিছু লোকের কথা শোনালেন, যে গান্ধর্ব লোক, দেবলোক, ব্রাহ্মণ লোক, নানান নানান লোকের কথা শোনালেন। বলার উদ্দেশ্য কি? সেই লোকগুলো কি বলছেন, প্রত্যেকটা লোকই একটার থেকে আরেকটা যেন আরো উচ্চতর। উচ্চতর বলার উদ্দেশ্য কি? সেই উপমাগুলোতে যাচ্ছি না। বলার উদ্দেশ্য আমরাও আমাদের সাধারণ সামান্য সামান্য চিন্তাগুলোকে ছেড়ে যদি বড় বড় চিন্তা করতে থাকি, উচ্চতর আমার মনটাকে যদি উচ্চ ভূমিতে নিতে থাকি, দেখবো এই জগৎটা আরো সুন্দর হয়ে যায়। ভগবান একবার বলছিলেন যে ফ্লাইটে চড়েছিস তো, দেখবি যখন ফ্লাইটটা নিচে থাকে, মাটিতে থাকে, ফ্লাইটে উঠে বসলি মাটিতে আছে, আশেপাশে দু চারটে বিমান দেখবি, খুব একটা ভাল লাগবে না। হ্যাঁ, এদিক থেকে ট্রাক আসছে, এদিক থেকে এই হচ্ছে, এদিক থেকে লাগেজ হচ্ছে, এদিক থেকে মানুষ যাচ্ছে, ভাল লাগবে না। যেই আকাশে একটু উঠলো, বাড়ি ঘরগুলো দেখলি বেশ ভাল লাগবে। আর একটু উপরে উঠলো, রাস্তাগুলো ছবির মতন, বাড়ি ঘরগুলো ছোট ছোট সুন্দর ছবির মতন সাজানো, সব ভাল লাগবে দেখতে। আরো উপরে উঠে গেলি, মেঘের উপরে উঠে গেলি, নীল আকাশ, নিচে মেঘ, আর কিছুই দেখা যাচ্ছে না। তখন শুধু প্রশান্তি, বিশেষ কিছুই দেখার নেই, কিছুই করার নেই, শুধু এক শান্তি, প্রশান্তি। বলে ঠিক তেমনি আমরাও আমাদের চিন্তাগুলো, ছোট ছোট চিন্তাগুলো নিয়ে যখন থাকি, ওই যেন নিচেই থাকি। যখন আমি চিন্তাগুলোকে নিয়ে ওই বাজ পাখির মতন উঁচু আকাশে উড়ে বেড়াবো মুক্ত বিহঙ্গের মতন, তখন তখনই তুমি প্রকৃত মুক্তির আস্বাদ লাভ করবে, তখন তোমার দেখবে ভালো লাগবে। তাই প্রত্যেকটা কথা কি, এই যে প্রত্যেকদিন আমরা ক্লাসগুলো করছি, এই ক্লাসগুলো করতে করতে, কথাগুলো শুনতে শুনতে কি, নিজের মনটাকেও সেই কথাগুলোর সাথে, কথাগুলোকে অনুবৃত্ত হতে দাও, নিজের মনের মধ্যে মনন করতে থাকো, ভাবতে থাকো, সেটাকে বারবার রিপিট হতে থাকুক। রিপিট হতে হতে কি হবে, আমার মনটাও কিন্তু আস্তে আস্তে ভাসতে 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 নিজের অজান্তেই আমি কিন্তু সেই নীল আকাশের দিকে চলে যাব, নীল আকাশে ঘুরে বেড়াবো, মুক্ত হয়ে যাব। তখন দেখবো যে আমি তো চিরমুক্তই ছিলাম, আমাকে কখনোই দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা কোনো কিছুই আমাকে কোনোদিন স্পর্শই তো করেনি। তা আমি চিরমুক্ত হয়েই ওখানে অবস্থান করি। আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। জয় ভগবান।